নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়ে থাকে আপনার অথবা আপনার প্রিয়জনের, তাহলে একবার অন্তত এই ভিডিওটি দেখে ভিডিওটির কথা অনুসারে কার্যটি করে দেখুন। দেখুন কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। প্রত্যেক এস নামী দর্শক বন্ধুকে জানাই স্বাগত। নমস্কার দর্শক বন্ধুরা, সকলে আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর অনুসারে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিভিন্ন তথ্য বলা সম্ভব এস নামের মানুষদের নিয়ে। 75% সঠিক তথ্য যা নিউমেরোলজি গণনা থেকেই বলে দেওয়া যায়, এবং এর থেকে জানা যায় যেটি নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের ভাগ্যের মধ্যে বারংবার বাধা, কর্মের প্রতি বিপত্তি, কোনো না কোনোভাবে সমস্যা তাদের জীবনে আসতেই থাকে। হ্যাঁ, এটাই সত্য, এবং জ্যোতিষশাস্ত্র এটাও মনে করে এদের গ্রহের মধ্যে এমন যোগ বর্তমান যার কারণে এরা যখনই কোনো শুভ কর্মকে সম্পূর্ণ করতে চান তখনই তাতে বাধা বিপত্তি আসে, এবং তাতে অসফলতা বা প্রচুর পরিমাণ পরিশ্রম করার পরেও সঠিক পরিমাণ ফলাফল না পাওয়া, এই ধরনের বিষয়গুলি এস নামের মানুষদের সঙ্গে বেশি হয়ে থাকে। এবং এর একটিমাত্র কারণ হলো গ্রহের যোগ, এবং 2024-25-এ এটি যেন বৃদ্ধি পেয়েছে এর একমাত্র কারণ শনির রাহুর প্রভাব আপনার রাশিতে বর্তমান। হঠাৎ করেই অলসতা বা কোনো না কোনোভাবে কর্মের ক্ষেত্রে চেষ্টা করার পরেও তাতে সফল না হওয়া, আশা করে কোনো কার্যতে গেলেন তাতে সম্পূর্ণ হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে, কিন্তু ফিরে আসার সময় দেখলেন কার্যটিকে সঠিকভাবে সম্পূর্ণই করতে পারেননি। কি মেলাতে পারছেন তো? এমনটাই এস নামের মানুষদের সঙ্গে হয়ে থাকে। আপনার নামেরও প্রথম লেটার যদি এস দিয়ে হয়, এবং আপনি নিশ্চয়ই আমার কথার সঙ্গে প্রত্যেকটি কথাকে মেলাতে পারছেন যদি আপনি কর্মের সঙ্গে যুক্ত থাকেন। তো বন্ধুরা, এই বাধা বিপত্তি বা সমস্যা থেকে বেরোনোর উপায় কি, বা কি করলে আমরা এই বাধাপ্রাপ্ত হব না, বা কর্ম করে আমরা ভাগ্যের দ্বারা হেরে যাব না, আজ এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কেই বলবো। সুতরাং অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে কমেন্ট করে জানাবেন। এবং প্রথমেই বলে রাখি, যারা এই ধরনের বিষয়গুলি বিশ্বাস করেন না, প্রাচীন কথা বা তথ্যকে বিশ্বাস করেন না, জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন না, তাদের জন্য এই ভিডিওটি নয়। আপনারা কিন্তু নিজেদের মতো করে স্কিপ করে যেতে পারেন ভিডিওটি, এবং এখানেই বন্ধ করে দিতে পারেন। এবং যারা এখনও পর্যন্ত ভিডিওতে রয়েছেন তাদের টোটকা সম্পর্কে আমি কয়েকটি কথা বলে দিই। আপনারা খুব সহজেই কার্যটি করার মাধ্যমে আপনার রাশির বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন, এবং কর্মক্ষেত্রে যখন কর্ম করতে যাবেন তাতে সফলতা আসার সম্ভাবনা 50% বেড়ে যাবে, বা ভাগ্যের দ্বারা হেরে যেতে হবে না। তো কি সেই কর্ম? প্রথমেই বলি, শনিবার দেখে, যে কোনো শনিবার দেখে আপনারা কালো তিলের সঙ্গে ধাতব 1 টাকার কয়েন বা 2 টাকা বা 5 টাকার কয়েনকে কোনো ভিক্ষুককে দান করুন। ভিক্ষুকটি অবশ্যই আপনার গৃহে উপস্থিত হতে হবে। আপনার গৃহের মধ্যে আসা সেই ভিক্ষুককে আপনি দান করবেন, এবং এটি শনিবার দিন করতে হবে। কালো তিল দান করতে হবে। আপনি যাই দান করুন না কেন, টাকা, চাল যাই দিন না কেন, তার সঙ্গে কালো তিলকে মিশিয়ে বা কালো তিল আলাদাভাবে আপনি দেবেন, এবং কালো তিলের উপর 1 টাকার কয়েনকে রেখে আপনি দান করবেন। এতে করে আপনার মধ্যে থাকা নেগেটিভিটি, শক্তির প্রভাব, নেগেটিভ যে সমস্ত কালো ছায়া থাকে এগুলো দূর হয়ে যায়। ভাগ্যের প্রতি আপনারা অনেক বেশি পজিটিভ ফিল করেন, এবং কর্মেতেও উন্নতি বৃদ্ধি পায়। এর ফলে শনির যে দশা তাও অনেক পরিমাণ হ্রাস হয়ে যায়, এবং বর্তমান 2025-এর বর্তমান সময়ে এস নামের মানুষদের উপর যেহেতু শনির প্রভাবের সম্ভাবনা সব থেকে বেশি, তাই আপনারা কিন্তু অবশ্যই এই কার্যটি করুন। এছাড়াও
যে কোনো বৃহস্পতিবার দেখে সন্ধ্যার সময় আপনারা ধুনোর যে ধোঁয়া হয় সেই ধোঁয়াটি আপনার গৃহের বাস্তুতে ছড়িয়ে দিন। হ্যাঁ, এবার অনেকের মনে প্রশ্ন থাকবে, এটি কি সর্বধর্মের মানুষের জন্য? এটা কি মুসলিম ধর্মের মানুষের জন্য সম্ভব? তাহলে বলি, এটা আপনাদের যাদের পক্ষে সম্ভব তারা করুন, যাদের পক্ষে সম্ভব নয় তাদের জন্য আমি আরও কিছু বলছি, সেগুলো সম্পর্কে জানুন এবং করুন। প্রথমে এটি বলে নিই, আপনারা ধুনোর যে ধোঁয়াটি এটি গৃহের চারিপাশে ছড়িয়ে দিন। গৃহের চারিপাশে ধুনোর যে ধোঁয়া এবং ঈশান কোণে বিশেষত ছড়িয়ে দিলে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণ পজিটিভিটি বৃদ্ধি পাবে। পজিটিভ হওয়ার কারণে বা ঘটার কারণে আপনার গৃহের বাস্তুতে যে নেগেটিভ শক্তি বসবাস করছে তা দূরে চলে যাবে। গৃহের মধ্যে থাকলে আপনার যে অলসতা ফিল হয়, কর্মের প্রতি আপনার যে মনোযোগ হারিয়ে ফেলেন, তার থেকে আপনি মুক্তি পাবেন। এবং যারা এই কার্যটি করতে পারলেন না বা যাদের পক্ষে এটা সম্ভব নয়, তারা নুন দিয়ে টোটকা প্রয়োগ করতে পারেন। নুনের যে কোনো টোটকা, অর্থাৎ নুনকে আপনারা গৃহের মধ্যে একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট পাত্রে বা পুটুলি করে রেখে আপনারা আপনাদের সদর দরজা বা আপনার মেন গেট যেটি, তার মধ্যে ঝুলিয়ে রাখুন নুনের পুটুলি। এবং সেই নুনের পুটুলি অবশ্যই দেখবেন যাতে স্বচ্ছ নুন হয়, কোনো রকম বাজে নুন যাতে না হয় তাতে মেক শিওর করবেন। এবং সেই নুনের সঙ্গে আপনি কয়েকটা অর্থাৎ লবঙ্গকেও ব্যবহার করতে পারেন। এতে করেও কিন্তু পজিটিভিটি অত্যন্ত বেড়ে যায়। অনেকেই গৃহেই দেখবেন লেবু লঙ্কা ঝোলানো থাকে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক। আপনারা চাইলেই আপনার কর্মস্থানে এই কার্যটি করে দেখতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তথ্য সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে, এবং যদি নতুন কিছু জানতে চান সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেক এস্টামে দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। পরের দিন আপনাদের কাছে এমনই কিছু নতুন তথ্য নিয়ে না হয় আবারও হাজির হয়ে যাব। আমার বলা 3টি টোটকার মধ্যে বা 3টি কার্যের মধ্যে আপনারা যে কোনো একটি অবশ্যই প্রয়োগ করুন। ধন্যবাদ প্রত্যেককেই।